মুক্তির আগেই নকলের দুর্নাম কুড়ালো রায়হান রাফির সিনেমা তুফান। টিজার প্রকাশ্যে আসতেই আরেক দফা হাসাহাসি রাফির নির্মাণ নিয়ে। অবশ্যই এই পরিচালকের বিরুদ্ধে নকলের অভিযোগ নতুন কিছু নয়, তার উপর আসা নকলের অভিযোগের ফর্দ বেশ লম্বা। কপিরাজ শব্দটি যেন রায়হান রাফির পদবি হয়ে উঠেছে। মঙ্গলবার ছবির অফিসিয়াল টিজার ছবির নায়ক শাকিব খান ফেসবুক পেজে প্রকাশ করা হয়। এর মেকিংয়ে ভারতীয় সিনেমা কেজিএফ ও অ্যানিমেলের মিশ্রণ খুঁজে পেয়েছে নেটিজেনরা। এরপরই রাফিকে এক হাত নিচ্ছেন সিনেমা প্রেমীরা। রাহাত নামে একজন তো তুফানকে সরাসরি কেজিএফ ও অ্যানিমেলের কপি বলেই ফেলেছেন। রাশেদ নামে একজন টিজার দেখে বলেছেন, মনে হচ্ছে সাউথ ইন্ডিয়ান মুভির টিজার দেখলাম। তুফানের নায়কের পোশাক ও অভিব্যক্তিকে কেজিএফ স্টার যশ ও অ্যানিমেল স্টার রণবীরের লুকের খিচুড়ি পাকিয়েছে নির্মাতা রাফি। লুক, গেট আপ, সেট ও মেকআপ সহ সব কিছুতেই কেজিএফ সিনেমার কপির আলামত রেখেছে এই পরিচালক। যদিও রাফির দাবি এই ছবির লুক ও অ্যাকশন নাকি একদমই আলাদা, তবে কেজিএফ সিনেমার বাজেট নকল করতে পারেনি নির্মাতা। বড় বাজেট না থাকায় ছোট ছোট অস্ত্রশস্ত্র দিয়েই কেজিএফের স্বাদ তুফানে মেটাতে চেয়েছে নির্মাতা। সেটাকে নিয়েই এবার সিনেমা প্রেমীদের মাঝে জায়গা করে নিতে পারবে, সেটা প্রশ্ন থেকেই যায় সিনেমা প্রেমী ভক্তদের মাঝে। কপির অপবাদে অবশ্য নির্মাতা রাফির কিছু যায় আসে না। এর আগেও এসব অপবাদ টলাতে পারেনি এই কপিরাজ পরিচালককে। টিজার মুক্তির পর রাফি জানান, তুফান তার লাইফের একটা ড্রিম প্রজেক্ট। দেশের একজন নির্মাতার স্বপ্ন ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিজ থেকে আমদানি হতে দেখে এসেছেন নেটিজেনদের অনেকে। এর আগে ওই ফিল্ম নিঃশ্বাস এবং টাইটেলের ট্র্যাকের মিউজিক চুরির অভিযোগ উঠেছিল রাফির বিরুদ্ধে। অবশ্য তিনি সেটিকে নকল বলতে নারাজ। অভিযোগ সামাল দিতে অভিধান ঘেটে অনুপ্রাণিত শব্দটি এনে সে যাত্রায় পিঠ বাঁচিয়েছিলেন তিনি। এছাড়া আফরান নিশু অভিনীত প্রথম চলচ্চিত্র সুরঙ্গর বিরুদ্ধেও ব্যাকগ্রাউন্ড মিউজিক নকলের অভিযোগ উঠেছে এটির রাফির নির্মাণ। নেটিজেনরা নকলের তথ্য উপাত্ত হাজির করলেও রাফি মেরুদণ্ড টান রেখেই জানিয়েছিলেন তিনি যা করেছেন সহি পদ্ধতিতেই করেছেন। রাফির যে মিউজিক থেকেই অনুপ্রাণিত হন তা কিন্তু নয়, অন্যের পোস্টারও তাকে অনুপ্রাণিত করে।